সংসারের অভাব অভিযোগের কারণে আপনার লেখাপড়া আমি ছাড়তে বাধ্য হয়েছি। সারাদিন কাঠের গায়ে নকশা তোলেন তিনি। করাতের শব্দ, কাঠের গুঁড়ো আর ঘামের সঙ্গে কাটে নাসিমুল হকের দিনের বেশিরভাগ সময়। তবুও নিজের স্বপ্ন পূরণে পিছপা হননি ৪৫ বছর বয়সী নাসিমুল। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬২ পেয়ে সফল হয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলকি গ্রামের মোহাম্মদ নাসিমুল হক। জীবিকার তাগিদে ২০০২ সালে থেমে গিয়েছিল তার পড়াশোনা। এরপর কেটে গেছে প্রায় ২ যুগ। চেয়ার, টেবিল, খাট সহ নানা ধরনের আসবাব তৈরি করে বছরের পর বছর অন্যের ঘর সাজিয়েছেন, কিন্তু অসমাপ্ত পড়াশোনার আক্ষেপটা থেকে যায় তার মনের ভেতর। তাই দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর রাতে করেছেন পড়াশোনা। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ২০০২ সালে আপনার ফেল করেছি। ফেল করার পরে আমার সংসারের অভাব অভিযোগের কারণে আপনার লেখাপড়া আমি ছাড়তে বাধ্য হয়েছি। কিন্তু আবার আমার বাবা মা চাইনি যে লেখাপড়া ছাড়ুক, কিন্তু আমি সংসারের দিকে দেখে আমি আর লেখাপড়া করতে পারিনি। সে থেকে লেখাপড়া আমার ছুটে গেছিল, কিন্তু আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিছু করব, আমি লেখাপড়া করব, কিন্তু অভাবের কারণে করতে পারিনি। সেটা আমি যখন নিজে কর্ম করতে পারছি তখন আমি মোটামুটি করে উদ্যোগ নিলাম যে আমি এর মাঝেই কিছু একটা করব, আমি সার্টিফিকেট বাইর করব। দিয়ে আমি শুরু করলাম লেখাপড়া। কিন্তু লেখাপড়া করতে যা হোক অনেক টাকা আমার খরচ হয়েছে, ব্যয় হয়েছে, আসা যাওয়া, সময় দেওয়া, লেখাপড়াতে সময় দেওয়া, এসে করতে লেগে আমার অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। কিন্তু তার মাঝেও আজকে আমার রেজাল্টের কারণে আমি সবই ভুলে গেছি। আমার আর অতীতের অভাব অভিযোগের কথা আমার মনে নাই। আজকে আমার রেজাল্ট হওয়াতে আমি খুবই আনন্দিত। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় আমি ইন্টারও করবো ইনশাল্লাহ, এরকম আমার আশা আছে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠে পুরো এলাকা। তার সাফল্যে এলাকাবাসীরা জানান, সে ৪৫ বছর পরে এসএসসি পাস করার পরে তা আমাদেরকে তো ভালোই লাগে। আমাদের সঙ্গে সে কাজ কাম করে, আমাদের মিল থেকে সব কাঠ টাট কিনে নিয়ে এসে দিনের বেলা কাজ করে, রাত্রের বেলা লেখাপড়া চালায়। তার ভিতরে তার সংসার আছে, ২-৩টা ছেলে মেয়ে আছে। ২-৩টা ছেলে মেয়ে, একটা ক্লাস 8-এ, একটা 9-এ, একটা 3-তে পড়ালেখা করে। ওদের পড়ালেখার সঙ্গে সে একটু করে পড়ালেখা করতে করতে আল্লাহ দিয়েছে সে ৪৫ বছর পর এসএসসি পাস করছে। ৪৫ বছর বয়সে নাসিমুলের এমন সাফল্যে তার বন্ধু জানান, যা হোক আমার প্রিয় বন্ধু লোক, বুঝছেন, আমাকে এত খুশি হয়েছি, মানে আমি আর কিছু বলতে পারবো না, এত খুশি হওয়া হয়েছে। আমাদের পাড়া বসে আরো অনেক খুশি হয়েছে। নাসিমুলের সাফল্যে তার পরিবারের স্বজনরা জানান, আপনার ধরেন যে ৪২-৪৩ বছর বয়সে পাস করছে, এটা অসম্ভব। তারপরেও মানে ব্রেন ভালো বলে পাস করে নিয়েছে, আল্লাহ দিয়েছে। ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়েছিল, ফেল করে দিয়া আবার লেখাপড়া করছে, কাজও করছে, সংসার চালাইছে। ও অভাবের সংসারে পারে না। তো আপনারা সবাই সহযোগিতা করবেন, করে আমার ছেলেটাকে লেখাপড়া করাবেন। আমার স্বামী লেখাপড়া করতে করতে এসে ফেল করেছিল, বিয়ে শাদী করার জন্য তাও কাজের ফাঁকে ফাঁকে কাজ করে আর এসে পড়ালেখা করে, আর কাজ করতে করতে যেন ফের সামনে পরীক্ষা দিল, সংসার খাইতে হয়েছে, পড়াও করতে হয়েছে। আর স্বামী পরীক্ষাতে পাস করেছে, আমাকে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। নাসিমুলকে নিয়ে তুহিন ফার্নিচারের স্বত্বাধিকারী সুমন আলী জানান, নাসিমুল ভাই আমার থেকে বয়সে অনেক বড়, দেখা গেল ৪৫ বছর বয়স। এ বয়সে আইসাও সে যে লেখাপড়া করেছে সেই নিয়ে আমরা অনেক গর্ব করি। আমরা একসাথে কাজ করি। দেখা গেল যে আমি হয়তো এসএসসি দিতে পারিনি, আমি জানতাম যে ভাই লেখাপড়া করে। আমাদের খুব আনন্দ লাগতো যে এ বয়সে আইসাও সে লেখাপড়া করছে। তো আমরা তাকে উৎসাহিত করতাম যে সে লেখাপড়া যেহেতু করছে তো করুক, ভবিষ্যতে যদি সে পাস করে। কাজের পাশাপাশি যে পরীক্ষা দিয়ে পাস করেছে তার জন্য আমরা অনেক গর্ব করি। আমরা আনন্দে ভোলাহাটবাসীর অনেক গর্ব যে সে বয়সে এসেও এসএসসি পাস করতে পেরেছে। বয়স কখনো স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না, এ কথারই যেন জীবন্ত উদাহরণ চাঁপাইনবাবগঞ্জের নাসিমুল হক। নাসিমুলের গল্প তাই শুধু একজন কাঠমিস্ত্রির এসএসসি পাস করার গল্প নয়, এটি থেমে যাওয়া স্বপ্নকে আবার জাগিয়ে তোলার গল্প। এটি প্রমাণ করে সময় চলে যায়, বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, কিন্তু ইচ্ছেটা যদি বেঁচে থাকে তাহলে স্বপ্ন পূরণের পথ কখনো শেষ হয়ে যায় না। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।